আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতের উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে, বান্দারে চোখ বন্ধ করে এতটুকু বল আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মোহাব্বত নিয়ে সালে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি, শয়তানের মুখে লাথি মেরে আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা গাদারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না। আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো সুপ্তাক ইবে তো তুমি বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতেও দামি। আশরাফুল মখলুকাত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন।